এখানে শুধু আমাদের শ্রদ্ধেয় নেতাকে রাজু সাহেবকে হাইলাইট করে সবার নাম বললাম, সময় নাই। একটা কথা এগুলো বক্তব্য দেবো না। একটা কথা হলো আমাদের কাঞ্চনপুরে কথা বাসা থানা, আমরা দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই সম্মিলিত হইয়া আমাদের গ্রামের সন্ধান আজম ভাইকে চিনে, আজম ভাইকে চিনে দেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছি। যদি এই তারিখে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের বাসায়ের ইতিম ছাড়া কিছু হবে না। আমরা দল মত নির্বিশেষে এক ব্যক্তি শুধু আজম ভাইকে, এখানে অনেক হিন্দু লোক আছে, অনেক এখানে কিন্তু 3 ভাইয়ের একবার হিন্দু লোক আছে, সবাই আমরা নেমেছি। আপনারা আমাদের আমরা এক লোক তাকে বলি তারে করি, আপনারা ভুলে ভোট দেবেন। আমার প্রকাশ্যে ভোট দেবো, আপনারা ভোট দেবেন। ধন্যবাদ। আমার দাদাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আমি চাই আমার দাদা যেভাবে স্বতঃস্ফূর্ত হয়ে, আমি কিন্তু নামটা বলিনি, বলেছি উনি নিজে বলেছেন আমি কিছু বলতে চাই। আমি এরকম আমার দাদার মতো আপনাদের বলি, আপনারা কে বলতে চান, আপনারা যে বলতে চান আমি আপনাদের কথা শুনতে চাই। কে বলতে চান আপনারা? আপনি বলতে চান? আমার একটা ভাই কথা বলবেন, আপনারা শুনুন। আজকে যে উপলক্ষে আমরা এখানে সবাই যে সারা কাঞ্চনপুর সব লোক এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সকল লোককে ধন্যবাদ। আমি দল মত নির্বিশেষে আমি একটা কথা আপনাদের কাছে পাই যে বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই যে বাসায় 6টা ইউনিয়ন আছে, তোমরা যে আমার কাঞ্চনপুর ইউনিয়ন দানের শেষে সবথেকে বেশি দল মত নির্বিশেষে আমি দেবো, আমার ব্যক্তি গোষ্ঠী দেবো, আমার সত্য দল বল যত আছে হিন্দু ভাইরা সবাই আমার সম্মানিত ভাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আর কে কথা বলতে চান? যে কথা বলতে চান? আচ্ছা ঠিক আছে। আমি এতক্ষণে বুঝতে পেরেছেন নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আমি ধানের শীষের প্রার্থী। এই নির্বাচনটা কেন এত গুরুত্বপূর্ণ? এই জন্যেই যে স্বাধীনতার পরে আমরা 12 বার ভোট দিয়েছি, তাই না? এই নির্বাচনটা 13তম নির্বাচন। 12 বার ভোট দিয়ে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি, তাই না? এই কাঞ্চনপুর পূর্বপাড়া 12 বার ভোট দিয়েও বঞ্চনা থেকে রক্ষা পাই নাই, রেহাই পাই নাই, ঠিক বলিনি? আমরা এবার ভোট দিয়ে বঞ্চনার ইতিহাসকে মুছে ফেলতে চাই। আমরা এবার ভোট দিয়ে আমাদের হিসাব মিলাতে চাই, নাকি? আমরা এবার আমাদের হিসাব মিলাতে চাই। ভোট আসবে, ভোট দিব, আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো। তাহলে কেন ভোট আসবে, আমরা কেন ভোট দেব? আমাদের হিসাব তো মিলে না। আমাদের এবার ভোট দিয়ে হিসাব মিলাতে চাই, তাই না? ভোট দেব, আমার উন্নয়নটি চাই, আমার এই পূর্বপাড়ার সার্বিক উন্নয়ন চাই, চাই না? আমরা আর একটা জিনিস চাই, কি? আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, গারো, সাঁওতাল সকল ধর্মের মানুষ মিলে আমাদের এই বাংলাদেশ, তাই না? আমরা এই অঞ্চলে, এই কাঞ্চনপুর পূর্বপাড়া থেকে শুরু করে বাসাইল, সখীপুর, আমরা সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমি করতে চাই, তাই না? এজন্য ইনশাল্লাহ আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। এই নতুন সরকার আসার পর গত 16 মাসে আমি চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি, একটা মানুষ যাতে হয়রানির শিকার না হয়, একটা মানুষ যাতে হয়রানির শিকার না হয়, আমি কিন্তু চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি কিন্তু পেরেছি। আগামীতে আপনাদের সকলের দুয়ায়, আশীর্বাদে আমি যেন পারি একটা নিরাপদ আবাসভূমি গড়বার জন্য সকল ধর্মের মানুষের জন্য
আমি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আমার প্রাণের মানুষেরা, আমি আপনাদের সন্তান, এটা আমার জন্মভূমি। যখন আপনি ঢাকায় যাবেন, যদি বলেন আপনার বাড়ি কোথায় গো, বলে বাড়ি যে কাঞ্চনপুর। বলে কোন কাঞ্চনপুর গো? বাসাইল কাঞ্চনপুর। মানে বাসাইল কাঞ্চনপুর বললে চিনে, নইলে কিন্তু খালি কাঞ্চনপুর বললে চিনে না। কথাটা কি মিথ্যে বললাম? খালি কাঞ্চনপুর বললে মনে করে ওই পাহাড় কাঞ্চনপুর নাকি ওই যে বিমান ঘাটি, না অন্য কাঞ্চনপুর। যখনই বলবেন আমার বাড়ি বাসাইল কাঞ্চনপুর, তখনই মনে করো ও এই কাঞ্চনপুর। তো আমরা বাসাইল কাঞ্চনপুরের মানুষ, আপনাদের মানুষ। আমি আপনাদের সেবা করতে চাই। এতবার 12 বার ভোট দিয়েছেন, 12 বার ভোটে এমপি নির্বাচিত করেছেন। তারা সেবা করেনি, তারা শাসন করেছে। আপনারা কাঙ্ক্ষিত উন্নয়ন পান নাই। এই 13তম নির্বাচনে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে ইনশাল্লাহ ভোট দেবেন। আমি আপনাদের শাসক হব না, আমি সেবক হব। আপনাদের 5 বছর সেবা করে এই কাঞ্চনপুর পূর্বপাড়া থেকে শুরু করে পুরো বাসাইল সখীপুরকে উন্নয়নে আলোকিত করব ইনশাল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমার নেতা দেশনায়ক তারেক জিয়া, আমার দল বিএনপি বলেছে আগামীতে ক্ষমতায় গেলে বাংলাদেশ কৃষকের দেশ, প্রত্যেকটা কৃষকের একটা করে কৃষি কার্ড দেবেন, প্রত্যেকটা কৃষককে। ওই কার্ডটা পেলে তিনি দোকানে গেলেই বিনা পয়সায় বিনামূল্যে বীজ পাবেন, স্বল্প মূল্যে সার, স্বল্প মূল্যে কীটনাশক, স্বল্প মূল্যে নিড়ানির যন্ত্র এবং স্বল্প মূল্যে ফসল কাটার যন্ত্র। কৃষকরা স্বাবলম্বী হবে না? ইনশাল্লাহ হবে। আমার নেতা দেশনায়ক তারেক জিয়া বলেছেন ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি কর্মসংস্থান তৈরি করব প্রথম বছরে। বাংলাদেশে বেকার থাকবে? ইনশাল্লাহ থাকবে না, ইনশাল্লাহ থাকবে না। আমার নেতা দেশনায়ক তারেক জিয়া বলেছেন যে অঞ্চলে থেকে শহর দূরে, সদর দূরে, সেই অঞ্চলে একটা করে ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক হবে। আপনাদের ছোটখাটো অসুখ বিসুখ সেই ক্লিনিকে চিকিৎসা হবে বিনে পয়সায়। আপনাদের কষ্ট করে খরচ করে সদরে যেতে হবে না। এটা ভালো না? আমার নেতা তারেক জিয়া বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটা বাড়ির গৃহিণী অর্থাৎ মা, প্রত্যেকটা বাড়ির মাকে একটি করে ফ্যামিলি কার্ড দেবেন। ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ড নিতে কোনো ঘুষ লাগবে না, কোনো চাঁদা লাগবে না, কোনো তদবির লাগবে না, এমনি নিতে পারবেন, সরকার থেকে দিয়ে যাবে। সেই ফ্যামিলি কার্ডে প্রতি মাসের প্রথম সপ্তাহে আপনার ব্যাংক